গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত, কালকে ঘুমিয়ে পড়েছি, এডিটিং করা হয়নি, এতক্ষণ ধরে এডিটিং করলাম, করে এখন নদীকে খাওয়াবো, তার আগে ওর ব্যাগটা গুছিয়ে রাখলাম। আজকে বলেছিলাম না আমার ক্লাস আছে, ওকে দিদিভাইয়ের কাছে দিয়ে যাবো, তো কালকে রাত্রেবেলা আমি যেগুলো পড়িয়েছি ওকে লেখানো হয়নি, দিদিভাইকে বলবো একটু লিখিয়ে দিতে, ঠিক আছে? সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর একটা এক্সট্রা জামাও নিয়ে নিয়েছি, যদি আমরা ওখান থেকে কোনো প্ল্যান করি বেরোনোর তাহলে ওখান থেকে বেরিয়ে যাবো। এবার নদীকে খাবো, আমি খাবো, সকালবেলা যেহেতু বেরিয়ে যাবো ভেবেছি আর কিছু খাবো না, একটু ডাল আর আলু ভাতে ওই খেয়ে বেরোবো, ঠিক আছে? এটা ওটা খেলে দুপুরবেলা খিদে পেয়ে যাবে, ওই জন্য ভাতই খাবো। তো আর কি, এই যে ড্রেস বের করে রেখে দিয়েছি, বেরোনোর আগে আবার গেট রেডি উইথ মিও শুট করতে হবে। এই যে এটা মিস্টার মুখার্জির ভাত, আর এটা আমার ভাত, আমি নিয়ে চললাম ওপরে। আমরা রেডি হয়ে গেছি, নদীকে দিদিভাইদের কাছে ছেড়ে ওখান থেকে বেরোবো। ক্লাস এমনিতে আমার প্রচুর দেরি হয়ে গেছে, 11টায় বলেছিলাম, অলরেডি এখানেই 11:30 বাজে, যেতে যেতে বোধহয় 12টা 15-20 বাজবে। কম্পিউটারটা পড়ে আর লিখে রাখি, বুঝলে? আমি এসে দেখবো কিন্তু। হ্যাঁ, আমি জেম্মাকে বলে দিয়ে যাবো। চলো। এই শোনো না, আমি না ওকে কম্পিউটারটা পড়িয়ে রেখেছি, বুঝলে? ওই ও জানে কোনটা, ওকে তুমি বসে মানে ওকে লিখতে দেবে, ঠিক আছে? প্রথমে লিখতে যাবি না, রোলস অফ কম্পিউটারে পুরোটা, ঠিক আছে? মানে শুকনো ভাত ওই আলু ভাত দিয়ে খেয়ে বেরিয়ে চলে গেছি। ওকে আমি পাউরুটি খাইয়ে এনেছি। আজকে এত দেরি হয়ে গেল, 11টা মিঠু দিয়ে বোধহয় ফোন করছে, আমি দেখি ফোনটা ধরি। চলো, আজকে অঞ্জলিদের ছিল ন্যানোপ্লাস্টিয়া হবে। এক্সাইটেড মিঠুদি? অনেক। তোমার চুলটা দাও, ওইদিকে অঞ্জলি ছিল, আমি তোমার চুলে ন্যানোপ্লাস্টিয়া করি। ওকে, ক্লাস আমার মোটামুটি কমপ্লিট, মিঠুদি এখনো আছে, বাট এখান থেকে না যা সৌমেন আর সুস্মিতা ওরা যাচ্ছে একটু ওই খেতে টেতে একটু ঘুরতে ঘুরতে, তো আমাকে বলো তুমিও জয়েন করো। আমার যখন ক্লাস হয়েই গেছে আমিও বেরিয়ে পড়ছি, ওদের সাথেই যাবো আর ওদের সাথেই ফিরে যাবো বাড়ি। ছোট্ট করে এই তোমরা যে বলে ভূতের রাজা দিল পরে যাবে, এখন কোষে কোষে চলে এলে কেন? ব্যাপারটা কি? আমরা কোষে কোষে এসেছি, শেষ পর্যন্ত ভূতের রাজা দিল বারে। ওই তো জিজ্ঞাসা করছে। এখন সব খুব গুরুতর আলোচনা চলছে, কেউ বলছে ভেটকি মাছ, কেউ বলছে মাটন, ও পোলাও খাবে, ইনি পুরো একদম টিপিক্যাল বাঙালি ভাত, আর আমি খাবো লুচি আর ধোকার ডালনা। এই চিংড়ির আইটেম দাও না, ডাব চিংড়ি টিংড়ি নেই? আচ্ছা হ্যাঁ, আমি বলছি এই একটা যদি ডিফারেন্ট অর্ডার দিই, তোমরা ডিফারেন্ট অর্ডার দাও, তাহলে সবাই একটু একটু টেস্ট করতে পারবে, ওটাই বলছি। ডাব চিংড়িটা অর্ডার দাও। কি নাম ওটা? কি ওটা কিসের চপটা? এটা আলুর দম। চপটা কিসের? ওটা পোস্ত বড়া। পোস্তর বড়া। এটা হচ্ছে আলু পোস্ত, ওটা হচ্ছে মুগ ডাল, সোনা মুগ ডাল। আচ্ছা, এটা ডাব চিংড়ি। এটা তো পুরো তোরা তো খিদেতে পুরো অস্থির নাকি? হ্যাঁ, ডাব চিংড়ি। ও এটা ডাব চিংড়ি। এই যে এইটা হচ্ছে আমার লুচি, এখানে আমার ধোকার ডালনা আর আলুর দম নিরামিষ, আর এদিকে রয়েছে ওদের ভেটকি মাছের পাতুরি, ডাব চিংড়ি, আলু পোস্ত, পোস্তর বড়া। এটা কি? এটা মাটন, এটা গন্ধরাজ মাটন। আছে ওদিকে আলু ভাজা, বাট ভাতটা এখন ভাত এসে গেছে, সার্ভ করে দিতে বলো না। কেমন খেলি? দারুণ দারুণ, অনেক খেয়ে ফেলেছি। অনেক খেয়ে ফেলেছো? আমি ঠিক পরিমাণ মতোই খেয়েছি, কিন্তু ভালো খেয়েছি। আচ্ছা, এরপরে কোথায় নেক্সট ডেস্টিনেশন? গঙ্গার মধ্যে। ও এমনি খেয়ে হয়নি, এবার গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে। সবই চাই লাইফে, খাবারও চাই, হাওয়াও চাই। কথা ছিল মন্দারমণি যাবো, তা মন্দারমণি যেতে পারলাম না, একটু গঙ্গা। চল চল এক দো এক তুমি তো আমাকে নিয়ে গেলে না, বলো আমাকে নিয়ে আসো। আজকে লঙ্কা চলো যাওয়া যাক। সাউথ সিটি নিয়ে গেল না? হ্যাঁ, তখন বললাম সাউথ সিটি যাবো। এ আল্লাহ কে নাম পে রে বাবা, আল্লাহ কে নাম পে রে। দুটো পর আগেই বলে দিল না, এই সাউথ সিটি যাওয়া যাবে না, তোমরা অন্য কোথাও চলো, সাউথ সিটি নিয়ে যেতে পারবো না, অনেক পয়সা খরচ হবে। তো বউরাকে যদি করতে পয়সা খরচ করে চলো, চলো রাজি হচ্ছে, চলো চলো চলো। এবার বড়েরা রাজি হয়েছে, আমরা বেসমেন্টে থাকবো, তোমরা ঘুরে এসো। আমরা গাড়ি থাকছি ড্রাইভার। তুমি আমাদের সাউথ সিটিতে ছেড়ে তুমি বেসমেন্টে বসবে নাকি? তারা আনকমন
পার্কিং তো পাবে, কিন্তু এখন আবার ইয়ে চলছে সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্তরই খুলে ফেলছে দিন দিন। পূজার কেনাকাটি হলো? পরের কাছে জিন্স ঝাঁপিয়েছো একটা দুটো। টি জাংশনে এসেছে চা খেতে। এইটা হলো পিহুর গিফট। পিহু আজকে ভীষণ চিৎকার করেছে। আর সুস্মিতা সৌমেন ওরা এখনো শপার স্টপেই আছে। সুস্মিতা একের পর এক জামা ট্রায়াল দিচ্ছে আর ও দাঁড়িয়ে আছে। আমার এত মাথা যন্ত্রণা করলো, আমি বললাম চলো একটু চা খাই। তো উপরে এসেছি, এখন চাটা খেয়ে তারপর বেরোবো আস্তে আস্তে। ও কি কিনেছো দেখো। হ্যাঁ তো অ্যাক্টিভ ওয়্যার তো এটা। পূজাও টানাটা বলছে এটা আমারও হবে। শুভ এটা আমারও হবে। হবে যে পড়বে তারই হবে। টেনে টুটে এটা স্ট্রেচেবল তো। এই দেখুন সৌম্য শপিং সবাই। বাহ খুব ভালো হয়েছে। পূজার মনটা খারাপ হয়ে গেল, শুধু জিন্স কিনে দিয়েছে, টপ কিনে দেয়নি। ও টপ কিনে দেয়নি বলে মুখটা এরকম হয়ে গেছে। আমাদের সমস্ত কিছু ডান। এরপরে মিস্টার মুখার্জির নতুন চশমা এসে গেছে লেন্স কার্ট থেকে। হ্যাঁ বুড়ো হয়ে গেছি। নদীকেও ফেরার সময় নিয়ে চলে এসেছি। অনেক স্টাইলিশ হয়েছে এটা। যা মোবাইল রাখ, এবার ঘুমানোর সময় হয়েছে। আয় তাড়াতাড়ি ফোনটা দে। আরে নয় চলো নাও পড়ো। গুড মর্নিং। সকাল বেলায় উঠেই যা খিদে পেয়েছে। কাল রাতে বাড়ি ফিরে না মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। রুটিটা খেতে সামহাও ভালো লাগছিল না, ম্যাগিও ছিল না। তো তাড়াহুড়োর মধ্যে ওই মুড়ি খেয়ে নিয়েছিলাম, ভালো লেগেছিলো মুড়িটা খেতে। তো এখন বানাচ্ছি ঝাল সুজি বলতে ওই টিপিক্যাল উপমা টাইপ বানাচ্ছি না, সবজি টবজি দিয়ে বেশ ভালো করে। এমনি নর্মাল ওই পেঁয়াজ রসুন একটু টমেটো দিয়ে হলুদ দিয়ে যেরকম আমি বানাই না খুব তাড়াহুড়োর সময়, তো সেরকমই বানাচ্ছি। এটাও খারাপ লাগে না খেতে, ওই আর কি। মানে আমাদের খারাপ লাগে না, আমার মেয়ের, দিদি ভাইয়ের, দাদা ভাইয়ের, আর ওই দিক থেকে আমার বাপের বাড়ির সবাই। কারণ এই রান্নাটা না দিদির কাছ থেকে, মানে আমার বড়দি করতো এইরকমভাবে ঝাল সুজি, আর ওর হাতে আমার খেতে বিশাল ভালো লাগতো। তো একদিন নিজেই ওই টেস্টে বুঝে বাড়িতে বানিয়েছিলাম। তো দাদা ভাইয়ের আর আমার দিদি ভাইয়ের সবারই খুব পছন্দ ছিল। বাট মিস্টার মুখার্জি এই রান্না খুব একটা পছন্দ নয়, ও পছন্দ করে না। তাই ওকে আর বেশিরভাগ টাইমেই আমি দিই না। ও মুড়ি খায় বা পরোটা খায় বা রুটি খায়। তো মা একটু টেস্ট করে, আর লাস্টে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আর এটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, সুজি বলে ব্যাপার। আর তারপরে না এটা খাওয়া হেলদি। যদি আজকাল এই হেলদি ব্যাপারটা আমার মধ্যে আর নেই, আমি আর মানি না সেরকম। কারণ আমি এখন ওয়েট গেইন করতে যাই, সেই জন্য হেলদি ওয়েতে থেকেও কি ওয়েট গেইন হয় না? নিশ্চয়ই হয়, বাট সেটাতেও টাইম লাগে। তো সেই জন্যই আমি খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে চাই। সেই জন্য মাঝে মাঝে ফাস্টফুডও খাচ্ছি, তেলের রান্না যা পারছি তাই খাচ্ছি। সকালবেলা জল খাবারে আমরা খাচ্ছি ঝাল সুজি। চলো খেয়ে নাও, আর পিহুর বাড়ি যাবো না। গুড মর্নিং এভরিওয়ান। কালকে সবারই এত ঘুমিয়ে পড়েছিল, আমি মুভিও দেখিনি, যদিও ঘুমোতে সেই 12টা-1টাই বেজেছিল। তো আজকে সকাল থেকে উঠে সকালে টুকটাক কাজ ফাজ হলো, এমনি দেরি করেই উঠেছি। আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন নদীকে স্নান টান করিয়ে নিয়ে আমরা যাবো হচ্ছে পূজার বাড়ি। কারণ ওখানে আজকে আমার বিরিয়ানি রান্না করার দায়িত্ব পড়েছে। তো সকালবেলায় সমস্ত বাজার টাজার করতে গেছে একদল, আর কালকে আমরা কিছু বাজার করে নিয়ে এসেছি অলরেডি। তো সেইগুলো দিয়ে একটু পর থেকে বিরিয়ানি রান্না স্টার্ট হবে। আর ভাবতে পারছেন 11:30 বাজছে, এখনও বিরিয়ানির বাজারই এসে পৌঁছায়নি। তারপরে বিরিয়ানির জোগাড় হবে, তারপরে বিরিয়ানি রান্না হবে, 12 জনের রান্না হবে। তো বুঝতেই পারছেন কতটা টাইম। মিনিমাম 4:30-5টার আগে কেউ খেতেই পারবে। এদের এরকমই আছে, সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। মানে বিরিয়ানিটা খারাপ লাগবে না। দেখুন এই দুটো সুন্দর কানের সেট আমি নিয়েছি। এইগুলো নেওয়ার একটাই কারণ এগুলো তো এত কালার আছে না, তো প্রত্যেকটা ড্রেসের সাথে এক একটা করে ম্যাচিং হয়ে যাবে। আর আমি জানি ঝোলা দুল পরতে পছন্দ করি না। এইগুলো আছে ট্যাপসের ওপর, এই ট্যাপগুলো আমার ভীষণ ভালো লাগে। এইটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি ওই কি সুন্দর দেখতে, তাই না? প্রত্যেকটাই বেশ ভালো লাগছে। এইগুলো আবার অন্যরকম ওয়েস্টার্ন জুয়েলারি আই, তো ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশি ভালো লাগে না, সালভার স্যুটের সাথে যাবে, বাট ওয়েস্টার্নের সাথে বেশি ভালো লাগে আমার মনে হয়। এগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে, দুটোই লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা যদি নিতে চান তো নিতে পারেন। স্নান টান করিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে। আর ও ভাবছিল নতুন জামা পরে যাবে, ভাবছে বোধহয় বিশাল কিছু হচ্ছে কোথাও। ঘরের নিজেরা নিলে রান্না করে খাবো, তার জন্য ভালো জামা পরে যাবে। আমিও এই জামা পরে যাচ্ছি, এটা পচা জামা পরে, বুঝেছো? পিহু তো ওয়েট করে বসেছে, ও বিরিয়ানি খাবে কখন। বিরিয়ানি খাবো আমি, বিরিয়ানি তো পাগল, বিরিয়ানি বলতে বিশাল ভালোবাসে। সে কার একটা বার্থডেতে না কোথায় গেছে, সেখানে কি বলছে বিরিয়ানি হয়নি, তাকে হ্যাঁ। আজকে আমাদের বাড়িতেও লাল আলু দিয়ে ঝোল হচ্ছে চিকেনের।